ছোটবেলার করা ড্রয়িংগুলোর মাঝে এমন একটা সুন্দর নদী আর তার সাথে ছোট্ট একটা ডিঙে নৌকা আঁকা তো হতোই। আর তখন এই দৃশ্যগুলো দেখা না গেলেও এখন কিন্তু প্রতিনিয়তই দেখতে পাই। তখন যেন এই ড্রয়িং ছাড়া চলতোই না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিন্তা। তো আজকে একটু বের হব, তার জন্য একটু সাজগোজ করে নিচ্ছিলাম। আমি সবার আগে রেডি হয়ে গিয়েছি, এখন ওরা রেডি হচ্ছে আর আমি ভিডিও করছি। আর এদিকে ছানা আমাকে দেখে তার চিপস লুকাচ্ছে। কেন লুকাচ্ছে আশা করি তোমরা সবাই জানো। যাই হোক, সবার রেডি হওয়া শেষ হয়ে গেলে আমরা এখন বের হয়ে পড়েছি। তারপর অটোতে উঠে গেলাম আর এদিকে ছানা তার কোক নিয়ে আসছে বাসা থেকে। আমার কাছে মনে হয় ওর পা থেকে মাথা পর্যন্ত শুধু কোক আর কোক। বাই দ্য ওয়ে, আজকে আমাদের গন্তব্য ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়। আসলে জব্বারের মোড় না, আজকে আমাদের উদ্দেশ্যই ছিল ট্রেন দেখা। তো ভাবি বলছিল সে নাকি কখনো ট্রেন দেখেনি। আর জব্বারের মোড় থেকে লো ডাউন ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা যেহেতু অনেক সুন্দর, তাই আজকে তাকে নিয়ে এখানেই চলে আসলাম। আমরা এসেছিলাম দুপুর টাইমে আর ভাবছিলাম এই টাইমে কি ট্রেন আসবেই নাকি। তো আমরা এই ব্রিজটার এখানে কিছুক্ষণ বসেছিলাম, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর এখানকার ভিউটা সত্যি খুবই সুন্দর। যেহেতু গাছপালায় নতুন পাতা গজিয়েছে তাই দেখতে আরো ভালো লাগছে। আর এদিকে ছানা মাটি ঘুরছে। আজকে ট্রেন আসে নাকি সেই অপেক্ষাতেই বসেছিলাম। আর অপেক্ষা করতে করতেই দুইটা ট্রেন আসছে, মানে একটা ট্রেন আসছে আর একটা ট্রেন চলে গেছে। আচ্ছা, তোমাদের রেল লাইনে হাঁটতে কেমন লাগে বলো তো? যদি রাস্তাটা এত সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই আমার ভিডিও দেখার পর এই ব্রিজটা কোথায় জানতে চেয়েছো। যদিও এখানে ভিডিও করা হয়েছিল অনেকদিন আগেই, তবে তোমরা অনেকেই ইনবক্সে জিজ্ঞাসা করেছো এটার লোকেশনটা কোথায়, আর আমি সবাইকে রিপ্লাই করতে পারিনি। জব্বারের মোড় থেকে যে রেল লাইনটা গিয়েছে ওইটা থেকে সোজা এগোতে থাকলে হাতের বাম পাশে এই তো এখানে কিছু ছবি এবং ভিডিও করার পর একটা ট্রেন চলে আসলো। তো আজকে শুধু এখানেই নয়, একটু উদিচির দিকেও যাব, নৌকায় চড়বো। বাই দ্য ওয়ে, তোমরা কি একনি প্রবলেমে ভুগছো অথবা একটা ভালো ক্লিনজার খুঁজে পাচ্ছ না? তো চলো এর সলিউশন দিচ্ছি। স্কিন প্রোর এই ক্লিনজারটা প্রাইসে যেমন কম তেমন কার্যকারিতাও অনেক। তোমাদের ফেসে যাদের একনি রয়েছে তাদের জন্য কিন্তু এই ক্লিনজারটা। ফেসে যেখানে একনি রয়েছে সেখানে এই জেলটা লাগালে কিছুদিনের মধ্যেই তোমাদের একনি প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 349 টাকায়, শুধুমাত্র স্কিন প্রো অফিসিয়াল পেজে। সে যাই হোক, ট্রেন চলে যাওয়ার পর তো ছানা খুবই ভয় পেয়েছে, আবার তার নতুন একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। আসলে সবকিছুরই একটা ভালো এবং খারাপ দিক রয়েছে। তো এই জায়গাটাতে অনেকক্ষণ ছিলাম, ছবি ভিডিও করেছি। এর মাঝে এখানে আমার একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো এদিকটায় ঘোরাফেরা আমাদের শেষ, এখন আমরা যাব ফুচকা খেতে এবং নৌকায় চড়বো। সেই জব্বারের মোড় থেকে এই পর্যন্ত হেঁটে এসেছি, আবার এখান থেকে জব্বারের মোড় পর্যন্ত হেঁটে গিয়েছি। পুরো পা একদম ব্যথা হয়ে গেছে। তারপর জব্বারের মোড় থেকে একটা গাড়িতে চড়ে চলে গিয়েছিলাম উদিচিতে। ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। উদিচি চত্বরের এই দিকের ফুচকার স্টলগুলোতে আমার কখনো ফুচকা কিংবা চটপটি খাওয়া হয়নি। কিছুদিন আগে যখন নৌকায় চড়তে এদিকটায় এসেছিলাম তখন এক জায়গায় ফুচকা খেয়েছিলাম, ওইটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এই অনুযায়ী আজকে এখানেই খেতে এসেছি, কিন্তু এই দোকানটা বন্ধ ছিল। তারপর আরেকটা স্টলে গেলাম, ভাবছিলাম ভালোই হয় নাকি, কিন্তু না, ফুচকাগুলো বেশ ভালোই ছিল। এই তো ফুচকা খাওয়ার পর আমরা এখন নৌকায় চড়তে এসে পড়েছি। গতবার যখন এইখানে নৌকায় চড়েছি তখন তো অনেক রোদ ছিল আর গরমও খুব পড়েছিল, কিন্তু আজকে রোদ নেই বললেই চলে। তো আমরা একটা নৌকা 30 মিনিটের জন্য 150 টাকা দিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কারা কারা এখনো আমার মতো আসো যে তোমরা বড় হয়ে গেছো এখনো সাঁতার জানো না? আসলে এই হাঁসগুলোকে দেখে আমার সাঁতার না পারার কথাটা মনে পড়ে গেল। হাঁসগুলো চলে যাওয়ার পর এখানে দেখছিলাম একটা ছোট্ট বক। আসলে এটা বক নাকি অন্য কিছু আমি বুঝতে পারছিলাম না। কি সুন্দর আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। আমি নৌকায় উঠলে সবসময় নৌকার মাঝেই বসি, তবে আজকে সাহস করে একদম শেষের দিকে বসেছি আর এখান থেকে এই সুন্দর সুন্দর ক্লিপ গুলো নিচ্ছিলাম। আর এই তো আমার সেই ছোট্টবেলার ড্রয়িং এর নৌকা। আমি যেমনটা এঁকেছিলাম ঠিক যেন সেটারই প্রতিচ্ছবি। সেই ছোট্টবেলায় যদি এই দৃশ্যগুলো নিজের চোখে দেখতে পারতাম তবে সেই ছবি আঁকতে আরো ইজি হতো। আজকে ভেবেছিলাম জয়নুল আবেদিন পার্কে যাব আর সেখান থেকে নৌকায় চড়বো, কিন্তু ওখানে অনেক ক্রাউড থাকার জন্য আমরা এই জায়গাটাই চুজ করেছি। যাই হোক, আমাদের নৌকায় চড়ার সময় শেষ, এখন আমরা নেমে পড়েছি। সূর্য ডুবে যাবে এমন মুহূর্তে নৌকায় উঠলে খুবই সুন্দর লাগে, চারপাশে অনেক ভালো লাগে দেখতে, কিন্তু আমাদের কাছে টাইম লিমিটেড থাকায় আমরা এই সময়টাই উঠেছি। আমরা নামার পর দেখছি অনেকেই এখন নৌকায় উঠতে যাচ্ছে। সে যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষে এখন চলে এসেছি আইসক্রিম খেতে। আসলে আমি এসেছিলাম চা খেতে আর এদিকে ছানা বলছিল আইসক্রিম খাবে, তো ওকে ওটাই কিনে দিলাম। কিন্তু ওর আইসক্রিম খাওয়া দেখে আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করলো। ওর থেকে এক কামড় খাওয়ার পর দেখছিলাম আইসক্রিমটা খুবই ভালো লেগেছে, তারপর আমি ওইটাই নিয়ে নিলাম। এখন আইসক্রিম খেতে খেতে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনো ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা রেক দিয়ে যাও এবং কমেন্ট করে যেও। অনেকদিন হয়ে গেল একটু দূরে কোথাও যাচ্ছি না, তো তোমরা অবশ্যই সাজেস্ট করো ময়মনসিংহ বিভাগের ভিতরে জেলা অথবা উপজেলার
মাঝে কোথায় সুন্দর জায়গা রয়েছে। সো স্টে হ্যাপি। ওকে বাই।